আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইরানে গুপ্ত হামলায় নিহত হয়েছেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নিহত হওয়ার বিষয়ে এক বিবৃতি দেয়, তবে তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। তিনি ছিলেন হামাসের অনমনীয় নেতা। গুপ্ত হত্যার শিকার যেসব হামাস নেতারা ইয়াহিয়া আয়াস 1996 সালে, খালেদ মেশাল 1997 সালে, আহমেদ ইয়াসিন 2004 সালে, আবেদ আজিজ 2004 সালে, আদনান আল ঘোল 2004 সালে, নিজার রায়ান 2009 সালে, সালে আল আরোইরি চলতি বছরের জানুয়ারির 2 তারিখে নিহত হন। গাজায় ইসরায়েলি হামলায় আরও 37 ফিলিস্তিনি নিহত। নিহতের সংখ্যা কমপক্ষে 39,400 জন। কমলা হ্যারিসকে আক্রমণের ছক করছেন ট্রাম্প। 100 দিনেরও কম সময় বাকি থাকতে প্রতিদিনই গতি পাচ্ছে মার্কিন নির্বাচনের প্রচারণা। আফ্রিকার দেশ মালিতে জঙ্গি হামলায় 50 ওয়াগনার সেনা নিহত। দাবি স্থানীয় আল কায়দার অনুসারী একটি জঙ্গি সংগঠনের। দলীয় সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন সোনিয়া গান্ধী। 4 রাজ্যে বিধানসভা নির্বাচন। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের আপডেট খবর পেতে। অবশ্যই ভালো থাকবেন।